আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম দিবা, তো তোমরা অনেকেই কিন্তু টার্গেট রাখো কৃষি বিশ্ববিদ্যালয় অনেকেই হচ্ছে আসলে কনফিউজ থাকো যে এখানে ক্যারিয়ার কেমন। আমি তোমাকে জাস্ট স্পষ্টভাবে বলি, এআই এর যুগ, টেকনোলজি যুগ, এআই দিয়ে সব কিছুর টেকনোলজির বিকল্প সম্ভব, কিন্তু খাদ্য এই জিনিসটার কিন্তু বিকল্প আসলে সম্ভব না, এবং কৃষির সেক্টর আজীবনই থাইকা যাবে। আমি জাস্ট তোমাকে একটু দেখাই যে এখানে আসলে কি কি পড়ানো হয়। একটু ক্যামেরাটা ধরো, এই যে দেখো এখানে হচ্ছে মেইনলি যে আমাদের বিভিন্ন টাইপের গবেষণা, এই পাশটা একটু দেখাও। এই যে দেখো এখানে হচ্ছে ইনস্টিটিউট অফ সিড টেকনোলজি, প্লাস হচ্ছে আমাদের এই যে এইখানে প্লট করে দেখানো হয়েছে। তো এই জিনিসগুলাই, এবং পুরা ভার্সিটির যদি আমি একটু জাস্ট ভিউ নেই, একটু রাউন্ড ভিউ, দেখো যে এখানে আসলে হচ্ছে মানে অনেক টাইপের গবেষণা। যদি ক্যামেরাটা একটু এদিকে ধরো, তো এগুলা কিন্তু স্টুডেন্টরাই করে, তোমরাই হচ্ছে এখানে ভর্তি হওয়ার পরে এইগুলা তোমরা হচ্ছে করবা। এখানে আসলে জাত উদ্ভাবন, বিভিন্ন প্রকার ফসলের উন্নত জাত উদ্ভাবন বা ফসল কিভাবে বাড়ানো যায়, এই কাজগুলা কিন্তু হচ্ছে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করে। কৃষি ছাড়াও সেকেন্ড টাইম যারা দিবা, তোমাদের হচ্ছে মেইন টার্গেট আর একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে অনেক সুযোগ আছে। তারপরে হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাস্ট, ঠিক আছে, গুচ্ছ, এই যে এতগুলা সুযোগ আছে। তবে তোমার ফার্স্ট টার্গেট থাকবে যে আগেই আমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা যেহেতু হয়ে যায়, এখানে চান্স পাওয়ার। তো তোমরা যারা আসলে কামব্যাক করতে চাও, সেকেন্ড টাইম করার মতো দম আসলে কিন্তু সবার থাকে না, যেহেতু একটা লম্বা জার্নি সেকেন্ড টাইমটা, ঠিক আছে। নর্মালি অ্যাডমিশন 3 মাসের, কিন্তু সেকেন্ড টাইম যাত্রাটা কিন্তু দেখা যায় 7, 8, 9 মাস হয়ে যায়। তো এত লম্বা সময় দম নিয়ে ট্র্যাকে থাকার মতো গার্ডস সবার থাকে না। একটা সেকেন্ড টাইমার আর 24 ব্যাচের মধ্যে আমি যেটা দেখলাম যে একটা সুপার লেভেলের একটা পাওয়ার আছে, আলাদা লেভেলের, এবং বেশিরভাগ অনেক জায়গায় মোটামুটি ভর্তি হয়েছে, টিকছে, বা কোথাও চান্স পায় না, আবার সেকেন্ড টাইমের জন্য একদম এখন থেকেই শুরু করে দিছে। এবং প্রত্যেকটা আমি দেখলাম মেডিকেল বলো, ভার্সিটি, সব জায়গায় এবার সেকেন্ড টাইমার স্টুডেন্ট খুবই বেশি। এটা 24 ব্যাচ, আমি মনে করি 24 ব্যাচ হচ্ছে দেখাইয়া দিবে জাস্ট কামব্যাক কাকে বলে, কত প্রকার। এবং এই ফার্স্ট যে এক্সামটা হবে আমাদের মেডিকেলের পরে জাহাঙ্গীরনগরে, এখানেই তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা। যারা সেকেন্ড টাইম শুরু করছো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট নিয়ে কামব্যাক করে, তোমাদের অনেক তিক্ততা সহ্য করতে হবে ভাই, এই তিক্ততাগুলোর জবাব ইনশাল্লাহ তোমরা রেজাল্ট দিয়ে দিবা। তো আমি যেটা বললাম যে সেকেন্ড টাইম দিলে জাহাঙ্গীরনগর প্লাস এর বাইরে কিন্তু যারা কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানো না, মোটামুটি তাদের জন্য ভিডিওটা দেওয়া। এখানে হিউজ লেভেলের সুযোগ আছে, এবং বর্তমানে আমি যদি বলি কৃষির সেক্টর খুবই ডেভেলপ, ঠিক আছে। গভর্নমেন্টের বাইরেও প্রাইভেট সেক্টরে প্রচুর তুমি সিট যাবা, সিট কোম্পানি আছে, কীটনাশকের কোম্পানি আছে, এগুলাতে কৃষিবিদদের চাকরি হয়। তুমি মনে করো যে শুধু ধান গবেষণা কেন্দ্র, পাট গবেষণা, গম গবেষণা কেন্দ্র, এগুলাতে জব হয়, এরকম না। কৃষি থেকে তোমার ধরো এগ্রিকালচার নিয়ে পড়ছো, তোমার জব করতে পারবা, ধরো বিভিন্ন সিট মিলে জব করতে পারবা। এখানে তুমি একদম সায়েন্টিফিক অফিসার বা হচ্ছে একদম তুমি গাইড করবা, সোজা কথা, ঠিক আছে। তারপরে কীটনাশকের বিভিন্ন, তারপরে এই যে ফিড মিলগুলাতে, তারপরে মিল্ক ইন্ডাস্ট্রি যেগুলো, মিল্ক প্রোডাক্ট যেগুলো হয়, যেমন ভেটেরিনারি থেকে পড়ে, এটা হিউজ লেভেলের খাদ্যের চাহিদা দিন দিন বাড়তেছে, এবং নিরাপদ খাদ্য নিশ্চয়নের জন্য কৃষিবিদদের ভূমিকা অনেক। কৃষির বাইরে তোমার হচ্ছে আমি যেটা বললাম জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, সাস্ট এবং হচ্ছে গুচ্ছ, এখানে কিন্তু একটা বড় সুযোগ আসলে সেকেন্ড টাইমারদের জন্য আছে। শুরু করো, কোনো হতাশা নাই। ফার্স্ট টাইম একটা হয়তো নর্মাল সাবজেক্ট পাইতা, সেকেন্ড টাইম একটা বেস্ট সাবজেক্ট নিয়ে কামব্যাক করবা, ইনশাআল্লাহ দেখা হবে একটা ভালো রেজাল্টের পরে। আল্লাহ হাফেজ।